তুমি কি জানো জিন কিভাবে মানুষের শরীরে প্রবেশ করে? কেন হঠাৎ একজন মানুষ কাঁদতে শুরু করে, আরেকজন হাসে পাগলের মতো? আজ ভূতের বাক্সে আমরা বলবো জিন কিভাবে মানুষকে পজেসড করে। জিন সৃষ্টি হয়েছে আগুনের ধোঁয়াহীন শিখা থেকে। তাদের মধ্যে যেমন মুসলমান আছে, তেমন অবাধ্য দুষ্ট শয়তানও আছে, যারা মানুষের দেহে ঢুকে তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এই প্রবেশকে বলা হয় প্রজেশন বা দেহে জিনের বাস। প্রথম কারণ, প্রেম। হ্যাঁ, অনেক জিন মানুষের প্রতি আসক্ত হয়ে পড়ে। সে তাকে নিজের করে নিতে চায়। রাতের বেলায় স্বপ্নে এসে কথা বলে, তারপর ধীরে ধীরে দেহের ভিতর ঢুকে পড়ে। তাকে বলে আশিক জিন। দ্বিতীয় কারণ, অবমাননা। যখন কেউ বাথরুমে বা নদীর ধারে জিনের জায়গায় গরম পানি ফেলে অথবা কোনো পুরনো বাড়িতে চিৎকার করে, জিন রেগে গিয়ে প্রতিশোধ নেয়। তার শরীরে প্রবেশ করে তাকে অসুস্থ করে ফেলে। তৃতীয় কারণ, কালো জাদু। যখন কেউ জাদুকরের কাছে গিয়ে অন্যের ক্ষতি করতে চায়, জাদুকর জিনকে নির্দেশ দেয় ওর শরীরে ঢুকে তাকে কষ্ট দেয়। এই জিনকে বলে মুয়াক্কাল জিন, যে জাদুর নির্দেশে কাজ করে। চতুর্থ কারণ, ভয় ও দুর্বল ঈমান। যখন কেউ নামাজ ছেড়ে দেয়, জিকির ভুলে যায়, অন্ধকারে একা থাকে, ভয় পায়, তখন শয়তানি জিন তার কাছে আসে, তার শরীরকে দুর্বল করে, তারপর ভেতরে ঢুকে পড়ে। জিন দেহে কিভাবে প্রবেশ করে? জিন বাতাসের মতো সূক্ষ্ম। সে নাক, মুখ, কান বা চোখ দিয়েও প্রবেশ করতে পারে। কখনো ঘুমের মধ্যে, কখনো স্বপ্নে, কখনো এক ফোঁটা ভয় দিয়ে মানুষের মনে, মস্তিষ্কে জায়গা করে নেয়। প্রজেস্ট হওয়ার লক্ষণ: হঠাৎ ভয় পাওয়া, কান্না, চিৎকার, নামাজে মনোযোগ হারানো, অজানা ভাষায় কথা বলা বা আল্লাহর নাম শুনে কাঁপতে শুরু করা, সবই ইঙ্গিত দেয় মানুষটির ভেতরে কেউ আছে যে মানুষ নয়। ভূতের বাক্সে আমরা বিশ্বাস করি। ভয়ের গল্প নয়, বাস্তবের ঘটনা বলি। তুমি কি সাহস করো সত্য জানতে? তাহলে সাবস্ক্রাইব করো এখনই, কারণ পরের ভিডিওতে আমরা দেখাবো জিন কিভাবে মানুষের চোখের ভেতর দিয়ে কথা বলে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।